আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কথা বলে, এটা ফরহাদ মাযহার কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে, তাকেও তো ছাড় দেওয়ার সুযোগ নাই। এটা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। বাংলাদেশে এই ধরনের বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য দেওয়াটা, এটা সম্পূর্ণ এটা একটা চক্রান্ত। এবং এগুলা হচ্ছে বর্তমান সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির একটা অন্যতম কারণ। আইনশৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে তাহলে এই কাজগুলো হতো না। আরেকটা জিনিস হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এরকম বক্তব্য দিলে এটা স্বাভাবিকলি আপনার কেউই মেনে নেবে না। এই সাধারণ মুসলমান, যারা মুসলিম, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, তারা অবশ্যই এটা ঝাঁপিয়ে পড়বে। এটা খুব স্বাভাবিক বিষয়। এখানে যদি কেউ বলে যে না, এটা আইনের হাতে তুলে দিতে হবে, সেই বিষয়টা তো অবশ্যই আমি একজন আইনজীবী হিসেবে সেটা তো অবশ্যই প্রয়োজন। কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, মানুষের সেন্টিমেন্টাল কোনো কথাবার্তা বললে, কোনো গোষ্ঠী, কোনো আপনার সম্প্রদায়ের বিরুদ্ধে যদি কথা বলে, এটা স্বাভাবিকলি মানুষ কিন্তু খেপে উঠবে। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন 200 বছর আগে ব্রিটিশদের করে যাওয়া আইন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, পেনাল কোডের যে শাস্তি আছে, এটা মাত্র 2 বছর শাস্তি। এটা তখনকার সময়ে আপনার এই ব্রিটিশদের করে যাওয়া আইন। এই আইন দিয়ে এখন আর রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না, বর্তমান সময়ে সম্ভব না। এই জন্য আমরা চাই যে একটা যে কোনো ধর্মের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের সহানুভূতিতে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যদি কেউ কোনো বক্তব্য দেয়, তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। এছাড়া এই ধরনের কর্মকাণ্ড আপনার কন্ট্রোল করা খুবই দুষ্কর হয়ে পড়বে। তাই আমি অচিরেই দাবি করব যে এই বিষয়ে যেন একটি কঠোর আইন হয়। এই যে আপনার আবুল সরকার, উনি কোরআনের অপব্যাখ্যা দিয়ে আল্লাহ পাকের বিরুদ্ধে এবং আল্লাহ পাকের বিভিন্ন কথা, কোরআনের বিভিন্ন বাণীকে তিনি কটূক্ত করেছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ পাক কী বলতেছেন তিনি নাকি তার বুঝে আসে না। দেখুন, তার বুঝে না আসাটা এটাই খুব স্বাভাবিক। এবং আমি আরও বেশি ব্যথিত হয়েছি, এই ফরহাদ মাযহার এই বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন যে এই আবুল সরকার নাকি ফেসিবাদ আন্দোলনের সম্মুখ সারিতে ছিল। তো ফেসিবাদ আন্দোলনের সম্মুখ সারিতে থাকলে কি তার কি অধিকার হয়ে গেল সে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবে? ফরহাদ মাযহার একজন জ্ঞানী ব্যক্তি, উনি কীভাবে এই সকল কথাবার্তা বলে। এবং উনি এটাও বলেছেন যে বাউল সরকারকে গ্রেফতার নাকি ওনাকে গ্রেফতারের শামিল।